আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ঠিক সকাল 5:30। এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। সাথে থাকো, আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা। তোমরা আজকে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। প্রথমেই আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জানাই শুভ ভাইফোঁটার অনেক 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 শুভেচ্ছা। আর আজকের দিনটা তো বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বৃহস্পতিবারে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু সমস্তটাই কমপ্লিট করে যাব মায়ের কাছে, মানে বাপের বাড়ি আর কি, ভাইকে ফোঁটা দিতে। তো আমি যাই, ভাই কিন্তু আমার বাড়ি আসেন না। আবার অনেকে হয় কি ভাই কিন্তু দিদির কাছে বা বোনের কাছে আসে ফোঁটা নিতে, তো আমাকে কিন্তু এক্ষেত্রে যেতে হয়, আমিও যাই, বোনও আসে। তো এক জায়গায় 3 ভাই বলে মিলে খুব আনন্দ মজা, মানে আজকের দিনটা না একটু অন্যরকমই জানো তো। আমার বলে নয়, আমার মতো অনেক দিদি বোন ভাই এদের কাছে কিন্তু আজকের দিনটা খুব 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 স্পেশাল। আর আজকের দিনটার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমরা যারা ভাই, ছোট ভাই, তারা অপেক্ষা করে থাকে যে দিদিরা কি উপহার দেবে, কি গিফট দেবে। আবার যারা ছোট বোন তারা অপেক্ষা করে থাকে তাদের দাদা বা ভাই কি গিফট দেবে, উপহার দেবে, এগুলো তো আছেই। তার সাথে সাথে নানান ধরনের খাওয়া দাওয়া, গল্প গুজব, আড্ডা, এই সমস্ত তো আছেই। তো আজকের দিনটা যেন সকলের খুব 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 ভালো কাটে এই কামনা নিয়ে কিন্তু দিনটা শুরু করেছিলাম। যদিও ব্লগটা তোমাদের কাছে যাচ্ছে অনেকটা দেরি করে, একটু সমস্যা চলছে, সেই কারণে না ঠিকঠাক করে ব্লগটা দিতে পারিনি। যাই হোক, দেখো এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে নতুন ঘট পাতা, ঘটে মায়ের পুজো করা, তাছাড়া ফুল দিয়ে মাকে সাজানো। বৃহস্পতিবারের পুজোতে তো একটু দেরি হয়, আর আমি আবার তার উপরে তাড়াতাড়ি পুজোও করতে পারি না, তো কি করব। আজকে কিন্তু তবুও একটু তাড়াতাড়ি করে পুজোটা করে নেওয়ার চেষ্টা করেছি, সকাল সকাল খুব ভোরে ঘুম থেকে উঠে। আজ যেহেতু রান্না বান্না নেই তাই তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে, পুজো টুজো সেরে রেডি হয়ে মেয়েকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একদম ভাইফোঁটার উদ্দেশ্যে। তো দেখো এখন চলে যাচ্ছি ভাইফোঁটা দিতে আর কি। তো রাস্তাঘাট মোটামুটি আজকের দিনে কিন্তু ফাঁকা, দোকানপাটও মোটামুটি বন্ধই আছে চারিদিকে যা দেখছি। আর আমরা তো বেরিয়েই পড়েছি, আর মনের বাপিও কিন্তু বেরিয়ে পড়েছে। মনের বাপিও যাচ্ছে ওর দিদির কাছে ফোঁটা নিতে, আর আমরাও কিন্তু এদিকে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য, মানে মায়ের কাছে যাওয়ার জন্য। তো সবাই মিলে এক হব, এক হয়ে মানে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। এই আশাটা না সারা বছর থাকে। আসলে কি বলতো, আমরা যে 3 ভাই বোন, খুব কমই কিন্তু 3 জন একসাথে হতে পারি, খুব কম নয়। আমি যাই তো বোন আসতে পারে না, বোন যাই তো আমি আসতে পারি না, এই হয় আর কি। আজকে 3 জনে সবাই মিলে একসাথে হব আর অনেক মজা, অনেক আনন্দ করব, এটাই মনে মনে থাকে জানো তো। আর দেখো চলেও এসেছি, তখন দেখলে তো চন্দনটা বেড়ে নিচ্ছিলাম, আর এসে ভাইয়ের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। আর আমাদের 2 বোনের তরফ থেকে কিন্তু 2টো প্লেট সাজানো হয়েছে, একটা আমার তরফ থেকে, একটা বোনের তরফ থেকে। তো দুজনে মিলেই ভাইকে ফোঁটা দিয়ে নিলাম। সত্যি সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। তখন ভাই অনেক ছোট, তখন আমরাও অনেক ছোট ছোট। তখন কিভাবে আমাদের ভাই ফোঁটাটা কাটতো আর এখন কিভাবে আমাদের ভাই ফোঁটাটা হয়। তো মানে দিন বদলায়, মানুষও বদলায়, আমরাও অনেক বড় হয়ে গেছি এখন 3 ভাই বোন, কিন্তু আমাদের 3 ভাই বোনের মধ্যে সেই ছোট্টবেলার মতো এখনও খুনসুটি চলে, এখনও কিন্তু সেই আর কি মজা ঠাট্টা এই সবগুলো কিন্তু চলতেই থাকে জানো তো। শুধু মারামারিটা মধ্যখান থেকে একটু বন্ধ হয়েছে, আমরা 3 ভাই বোনে মিলেছে একটুখানি মারামারি করতাম, মানে সেটাই একটু এখন একটু বন্ধ আছে, যেহেতু বয়সটা আস্তে আস্তে আমাদের বাড়ছে। তো যাই হোক, এই খুনসুটিগুলো কিন্তু সত্যি আজকের দিনে খুব মনে পড়ে। কি বলতো, দিন চলে যায়, বছর চলে যায়, আমাদের ছোট্টবেলার স্মৃতি সেগুলো কিন্তু আমাদের মনেতেই রয়ে যায়। আর আমি মনে প্রাণে চাই আমাদের 3 ভাই বোনের মধ্যে যেন সেই ছোট্টবেলার মতো একতা, মিলটা
যেন থাকে। এখন প্রায়শই দেখি মানে সম্পর্কের মধ্যে একটা ভাঙন চলে আসে জানো তো, সে যে কোনো ক্ষেত্র দিয়েই হোক না কেন, কিছু না কিছু কম বেশি হওয়াতে আমরা বড় হয়ে যাওয়ার পর নিজেদের আত্মসম্মানটাকে নিয়ে আগে ইগোটাকে নিয়ে দেখি, সেই সম্পর্কের দিকটা আর দেখতে চাই না, যার ফলে না সম্পর্কগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে। এই জিনিসটা যেন আমাদের মধ্যে না আসে, সেটাই আমরা 3 ভাই বোনে মিলে মাঝে মধ্যে বলা কওয়া করেছি, যেন আমাদের মধ্যে ভগবান এই জিনিসটা যেন না আসে, আমরা যেন সেই ছোট্টবেলার মতো থাকতে পারি। এই যে আমার বোন ফোঁটা দিয়েছে, বোন ভাইকে দিচ্ছে গিফট, আর মানে বাপি দেখো পিছন থেকে বসে বসে দেখছে, আর এই যে আমার মেয়ে এখন ফোঁটা দিচ্ছে ওর ভাইকে, মানে এটা আমার বোনের ছেলে। তো এখন যেখানে ওরা আছে সেই ঘরটা না একটু ছোট মতো, তো তাই একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা মানিয়ে গুছিয়ে নিয়েছি, ঠিক এর মধ্যেই সমস্তটা কমপ্লিট করে নিয়েছে। আর যেহেতু কিছুদিন পর ওরা আবার অন্য জায়গায় শিফট করে যাবে, মানে ওদের নিজেদের ফ্ল্যাটে চলে যাবে, তো তখন আবার মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এখন বলতে পারো ঘরদোরগুলো একটু অগোছালো হয়ে আছে, কিছু করার নেই। মানে মা একা হাতে, মা ভাইয়ের বউ একা হাতে কত গোছাবে, আর গুছিয়েও তো কোনো লাভ নেই, কিছুদিন পর আবার সে জায়গা থেকে চলে যেতে হবে। তাই এখন মোটামুটি মানে আর কি থাকার মতো হয়েই আর কি এখানে আছে। এখন দেখো বোন, এই যে মানে আমার মেয়ে আর কি এখন মিষ্টি ধরে দিচ্ছে ভাইকে, আর এরপরে কিন্তু বসে যাবে আমার বাবা। আমার বাবাকেও কিন্তু আমার মেয়ে ফোঁটা দেয় জানো তো, যেহেতু আমার পিসিরা এখন তো আর নেই, তো আমার মেয়েই কিন্তু বাবাকে আর কি ফোঁটা দেয়। মেয়ে যেহেতু 5 বছর যখন থেকে হয়ে গেছে আর কি, তখন থেকেই কিন্তু বাপিকে ফোঁটা দেয়। আর সব থেকে বড় কথা, আমার বাবা কিন্তু এই জিনিসটাতে খুব আনন্দও পায় জানো তো, এই যে আমার মেয়ে যখন ফোঁটা দেয় তখন কিন্তু আমার বাপি খুব আনন্দ পায়। আর এই জিনিসগুলো দেখতে সত্যি বলছি খুব ভালো লাগে, চোখ ভরে যায় যেন, আর মনটাও ভরে ওঠে। তো ভাইফোঁটাটা খুব ভালো করে কাটলো, একটা ছোট গিফটও পেলো আমার মেয়ে, একটা আর কি বললো যে তুই যেটা আর কি মনের ইচ্ছা কিনে নিবি। আর এই যে এখন দেখো চলছে বোন ফোঁটা, মানে আমার মেয়েকেও ফোঁটা দিয়ে নিচ্ছে আমার মা। তো মাই বা কেন বাদ যাবে, সবাইকে আর কি ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এখানে আমার মাও কিন্তু মিষ্টি ধরে দেয় বোনের ছেলেকে, আমার মেয়েকে, যেহেতু ওর ছেলে হিসাব মতো হয়তো ওকেই ফোঁটাটা দিত, আমার মেয়ে কেন বাদ যাবে। তো মায়ের মধ্যে না এই সবটা নেই যে ও ছেলে বলে ওকে ফোঁটা দেবে, মেয়ে বলে ওকে ফোঁটা দেবে না, এটা কিন্তু আমার মায়ের মধ্যে নেই জানো তো, আমার মা কিন্তু দুজনকেই ফোঁটা দেয়। তারপর চলে এলাম দুপুরবেলা রান্না বান্নার দিকে, কারণ এদিকে রান্না বান্নাটাও তো সারতে হবে, কারণ এদিকে বেলাও কিন্তু এগোচ্ছে, ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে এগিয়েই যাচ্ছে। এদিকে রান্নাটাও ঠিক সময় কমপ্লিট করতে হবে, বাচ্চা দুটো আছে, ভাই আছে, তাদেরকেও ঠিকঠাক সময় খেতে দিতে হবে। তাই 2 বোন আর মাও ছিল সাথে, 3 জনে কোমর বেঁধে লেগে পড়েছি দুপুরে রান্নার দিকে। কখন কি হবে, কোনটা কি হবে না হবে, এটাই আর কি আলোচনা করছিলাম। আর এদিকে দেখো এখন করে নিচ্ছি চিলি চিকেন, তার মধ্যেও কিন্তু অনেক রান্না হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, তারপরে কয়েকটা ভাজা হয়েছিল, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, এগুলো অনেক কিছুই কিন্তু হয়েছে। আর এখন দেখো দুজনে মিলে চলে এসেছি রান্নার দিকে। আর এই যে মাও কিন্তু মায়ের সাধ্য মতো যতটুকু পারছে আমাদের দুজনকে হেল্প করে দিচ্ছে। এই চলছে আর কি সকাল থেকে জানো তো। তো আমি তো এসেছি আস্তে আস্তে, বেশ একটু কিছুটা দেরি হয়ে গিয়েছিল, তো তার মধ্যে মা দেখছি কিছুটা মানে আনাজপাতি কেটে কুটে রেখে অনেকটা আর কি কাজ এগিয়ে রেখেছে। আর এই যে আমরা দুজনে মিলে রান্না করে নিচ্ছি, এই যে আমি কিছুটা করছি, আবার বোন কিছুটা করে নিচ্ছে, মানে আমি হয়তো বলছি এটা দিয়ে ওটা দিয়ে, মানে ও একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে, মানে দুজনে মিলে আর কি সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি। তার সাথে মাও কিন্তু করেছে, বেশ অনেক সাহায্য করে দিয়েছে। আর এখন দেখো দুপুরের লাঞ্চে বসে পড়া হয়েছে। আর আমার মেয়ে বোনের ছেলে এরা আবার রাইস চিলি চিকেন দেখলে আর অন্য কিছু পাতে নেয় না, ওই রাইস চিলি চিকেন দিয়েই দুপুরের লাঞ্চ কমপ্লিট করলো, আর অন্য কিচ্ছু নেয়নি। আর যাই হোক, আমরাও দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু জাস্ট রেস্ট ফেস্ট নিয়ে এখন দেখো চলে এসেছি সন্ধ্যায় ছাদে। আর ওরা যে ফ্ল্যাটে আছে সেই ফ্ল্যাটের ছাদে উঠেছি। সত্যি মানে এক এক জায়গার ভিউ কিন্তু এক এক রকমের। আমাদের ছাদে উঠলে আমাদের অন্যরকম ভিউ দেখতে পাই আমাদের চারপাশটা। আর এখানে এসেছি দেখো, আর এই যে জায়গাটায় না ওরা এখন আছে, জায়গাটা না প্রচণ্ড জমজমাটি জায়গা, মানে কাছেই প্ল্যাটফর্ম, কাছেই আর কি সমস্ত মানে ট্রেন রাস্তা একদমই বাড়ির কাছে। তো খুবই জমজমাটি রাস্তা, স্টেশন রোড হলে যে জমজমাটি ব্যাপারটা থাকে আর কি সেটাই। আর মন দেখো এখন বাজি পোড়াচ্ছে আর কি, কয়েকটা ফুলঝুরি পোড়াচ্ছে। বাড়িতে না বাজি পোড়াতে একদমই চায় না, তবে এখানে বোনের ছেলে আছে, ভাই আছে, বোন আছে, সকলে মিলে আমরা আছি, সেই জন্য বাজি পোড়াতে ওর খুব মজা লাগছে। বলছে আসলে কি বলতো, একা একা বা অল্প কয়েকজন মিলে না বাজি পোড়াতে ভালো লাগে না, বেশ কয়েকজন থাকবে একসাথে মিলে সবাই মিলে বাজি পোড়াতে না বেশ আনন্দ লাগে, মজা লাগে জানো তো। আর এখন
দেখো এই যে একটা সাপবাজি কি মানে নিয়ে এটাকে পোড়ানো হচ্ছে, সেই সাপবাজি ছোটবেলায় আমরা যেমন আর কি পোড়াতাম। আর এই বাজিগুলো দিয়ে না খুব একটা ভয়ের ব্যাপার নেই, কিন্তু একটা কি বলতো প্রচন্ড পরিমাণে ধোঁয়া হয়, আর সেই ধোঁয়াটা না নাকে গেলে আর কি শ্বাসকষ্ট হতে শুরু করে জানো তো, প্রচন্ড পরিমাণে কাশিও হয়। আর এই যে দেখো চরকা, তুবড়ি, মানে সমস্ত বাজি আর কি একটু একটু করে আমরা তিনজনে মিলেই নিয়ে গিয়েছিলাম। তো এই তিনজনে মিলে নিয়ে ছাদের মধ্যেই বাজিগুলোই আর কি পোড়ানো হচ্ছিল। মেয়ে, ভাই, বোনের ছেলে, তারপরে কিছুটা মাও আর কি পুড়িয়েছে বাজি। তো সবাই মিলে খুব আনন্দ হলো, মজা হলো। কিন্তু একজন মিস ছিল, সেটা হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ আর কি, ভাইয়ের বউ। আনন্দ মজার পরিমাণটা আরো একটু বেড়ে যেত। তো দেখো এখন কিন্তু কি ওই তুবড়ি না কি বলে এটাকে আর কি পুড়িয়ে নিচ্ছে। তো সবাই মিলে আনন্দ মজা করে সারা সন্ধে হই হুল্লোড় করে বাজি টাজি পুড়িয়ে একদম ক্লান্ত হয়ে কিন্তু চলে এসেছিলাম নিচে। আর এই যে দেখো এই মানে বাজিগুলোও কিন্তু মাঝে মধ্যে না একটা একটা দেখছি আবার বাস্ট করছে জানো তো। তো বাজি পোড়ানোটা ব্যাপার কি বলতো, বাজি কিন্তু আবার মাঝে মধ্যে ভয়ও করে। মানে এক একটা বাজি এমনভাবে বাস্ট করে যায় না, মানে হঠাৎ করে তুমি বুঝতেই পারবে না, কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সেই জিনিসটা বাস্ট করে যায়। তো এটাই একটা ভয়ের ব্যাপার, আর এইভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে যায় জানো তো। আমি যাই হোক এই বাজি টাজি পোড়ানোর দিক থেকে কিন্তু খুবই ভয়, মানে ভীতু আর কি, আমার খুবই ভয় লাগে। এই যে বোম টোম বলো, এগুলো কিন্তু আমি এখনো পর্যন্ত নিজে হাতে ফাটাইনি কোনোদিনও, খুব ভয় লাগে জানো তো। আর এই তুবড়ি টুবড়িগুলো তবুও ঠিক আছে, তুবড়ি রং মশাল এগুলো কিন্তু তবুও ঠিক আছে, কিন্তু ওই মানে ওই উড়ন তুবড়ি বলো বা ছুঁচো বাজি বলো আর বা বোম বলো, এগুলো কিন্তু আমার সত্যি এখনো পর্যন্ত খুবই ভয় লাগে। আর আমি ওরা বাজি পোড়াচ্ছে আর আমি কিন্তু এদিক থেকে মাঝে মধ্যে একবার করে সতর্ক করে দিচ্ছি। আর এই যে সেই চরকাটা, ওটা জানো তো একটাই বেঁচে ছিল, আর সেটাকেই আমি নিয়ে গেছি। খুব মানে ভালো, বললাম না অনেকক্ষণ ধরে এই চরকাটা ঘুরছি জানো তো। মানে এক একটা চরকা দেখছি 2 থেকে 2.5 পাক ঘুরছে, তারপরেই স্টপ হয়ে যাচ্ছে। কিন্তু এই চরকাটা আমি একমাত্র দেখলাম অনেকক্ষণ ধরে মানে আর কি ঘুরলো। তো যাই হোক সবাই মিলে আনন্দ মজা করলাম, বাজি টাজি পোড়ালাম। তারপর নিচে এসে রাতের ডিনার কমপ্লিট করে ক্লান্ত শরীরে ঘুমোতে চলে গিয়েছিলাম। আবার একটা বছরের অপেক্ষা, আবার কিন্তু একটা বছর পর আমরা এই দিনটা ফিরে পাবো, তাই না? ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল ভাই বোনের সম্পর্ক যেন খুব 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 মধুর হয়ে ওঠে, সকলে যেন খুব ভালো থাকে, সবার যেন মঙ্গল করেন ঠাকুর। তো এই সব কথা বলতে বলতেই রাতের ডিনার কমপ্লিট করলাম। তো চলো আজকের ভিডিও এখানে রাখি আর ডিনার কমপ্লিট করি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।